সুপ্রিয় দর্শকবৃন্দ, দর্শনীদের চ্যানেলের জানা অজানায় আপনাদের সুস্বাগত। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। জানা অজানার আজকের পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি রহস্যময় কৈলাস পর্বত সম্পর্কে। তো চলুন বন্ধুরা, জেনে নেই রহস্যময় কৈলাস পর্বত সম্পর্কে। পৃথিবীর এক প্রান্তে উত্তর মেরু এবং অপর প্রান্তে দক্ষিণ মেরু। এই দুই মেরুর মাঝখানে রয়েছে হিমালয়। হিমালয়ের কেন্দ্র হলো কৈলাস পর্বত। এখানে এমন একটি কেন্দ্র রয়েছে যাকে অক্ষমুণ্ডী বলা হয়। অক্ষমুণ্ডির অর্থ হলো পৃথিবীর নাভি বা স্বর্গীয় মেরু বা ভৌগোলিক মেরু কেন্দ্র। বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর কেন্দ্র। বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বত পৃথিবীর এমন একটি স্থান যেটি উত্তর মেরু এবং স্টোনহেঞ্জের সাথে সমান দূরত্বে সংযুক্ত, যার কারণে এর মহাজাগতিক গুরুত্ব অপরিসীম। কৈলাস পর্বত থেকে উত্তর মেরু ও স্টোনহেঞ্জের দূরত্ব প্রায় ৬,৬৬৬ কিলোমিটার এবং দক্ষিণ মেরুর দূরত্ব প্রায় ১৩,৩৩২ কিলোমিটার। এই দূরত্ব রহস্যময় জ্যামিতিক ও সংখ্যাতত্ত্বের সাথে সম্পর্কিত, যা কৈলাসকে পৃথিবীর কেন্দ্র হিসেবে বিবেচনা করার অন্যতম কারণ। কৈলাস পর্বত গণচীনের তিব্বত স্বায়ত্তশাসিত মঙ্গারিস অঞ্চলে অবস্থিত। কৈলাস থেকেই সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র এবং কর্ণালী প্রধান চারটি নদীর সৃষ্টি। ধর্মীয় দিক থেকে কৈলাস পর্বত সনাতন, বৌদ্ধ, জৈন ও বন ধর্মের মহাপবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। সনাতন ধর্ম মতে কৈলাস শিবের বাসস্থান। বিষ্ণু পুরাণ অনুযায়ী বলা হয়ে থাকে কৈলাসের 4টি মুখ, যা স্ফটিক, পদ্মরাগ মণি, স্বর্ণ এবং রাজ্যপট দিয়ে তৈরি। এটি পদ্মের প্রতীক 6টি পর্বত শ্রেণীর কেন্দ্রস্থলে অবস্থিত। বিষ্ণু পুরাণে শিবকে পদ্মের অবস্থানে বসা পর্বতের সীমানার মধ্যে গভীর ধ্যানে নিযুক্ত এবং চিরস্থায়ী আনন্দে অবস্থায় নিমগ্ন থাকার কথা বলা হয়েছে। মহাভারত অনুসারে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর স্বর্গযাত্রা কৈলাস পর্বতেই করেছিলেন, কারণ কৈলাসকে সনাতন ধর্মের স্বর্গের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। রামায়ণের উত্তরকাণ্ডে বলা হয়েছে যে রাবণ কৈলাস পর্বত উপড়ে ফেলার চেষ্টা করলে মহাদেব তার ডান বৃদ্ধা আঙুলটি পর্বতের উপরে চেপে ধরেছিলেন, যার কারণে রাবণ সেখানে আটকে গিয়েছিল। ভারতের ইলোরার কৈলাস মন্দিরে এর প্রতিকৃতি খোদাই করা আছে। এছাড়াও বৌদ্ধ, জৈন ও বন ধর্মেও এই কৈলাস পর্বতের আধ্যাত্মিক গুরুত্ব বর্ণনা করা আছে। কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার। অন্যদিকে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার। মজার ব্যাপার হচ্ছে কৈলাসের চাইতেও অনেক বেশি উচ্চতার এভারেস্টের চূড়ায় আজও অবধি অনেকেই আরোহণ করতে পারলেও রহস্যের ঘেরা কৈলাসের চূড়ায় আজও পর্যন্ত কেউ আরোহণ করতে সক্ষম হয়নি। বলা হয় রহস্যময় কৈলাসে সময় খুব দ্রুত চলে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। কৈলাসে মানুষের বয়স, চুল ও নখ দ্রুত বাড়তে থাকে। এখন পর্যন্ত অনেকে এই কৈলাসে আরোহণের চেষ্টা করেছিল, কিন্তু আজও পর্যন্ত কোনো মানুষ এই কৈলাসের চূড়া জয় করতে পারেনি। বিজ্ঞানীরা বলেছেন কৈলাস পর্বতে হাতের নখ ও মাথার চুল 12 ঘন্টায় যে পরিমাণ বৃদ্ধি পায় তা স্বাভাবিক পরিবেশে বৃদ্ধি পেতে যে কোনো মানুষের কমপক্ষে 1 সপ্তাহের অধিক সময় লাগবে। বিজ্ঞানীরা কৈলাস পর্বতে অতি প্রাকৃত শক্তির মতো কার্যকলাপ অনুভব করেছেন। 1999 সালে রাশিয়ান বিজ্ঞানীরা কৈলাস পর্বতের মাঝে কয়েক মাস বসবাস করেছিলেন এবং গবেষণা চালিয়েছিলেন। বিজ্ঞানীরা জানিয়েছিলেন এই পর্বতের ত্রিভুজাকার চূড়াটি প্রাকৃতিক নয়, এটি একটি কৃত্রিম পিরামিড।
আজ পর্যন্ত এই পর্বত আরোহণে যারা বের হয়েছিলেন, হয় তারা পথ হারিয়ে ফেলেছেন অথবা মারা গিয়েছেন, নয়তোবা তুষার ঝড় ও অতিপ্রাকৃত শক্তির অনুভব করে পিছুপা হয়েছিলেন। বিজ্ঞান বিশ্বাস করে কৈলাস পর্বত অসংখ্য রহস্যময় পিরামিড দিয়ে তৈরি। কৈলাস পর্বতের ঢাল 65 ডিগ্রিরও বেশি, কিন্তু এভারেস্টের ঢাল 40 থেকে 45 ডিগ্রি। এটি আরো একটি কারণ যে কারণে তাবর তাবর পর্বতারোহীরা আরোহণ থেকে সরে দাঁড়ান। আপনি জেনে অবাক হবেন, কৈলাস পর্বতের তুষার গলে গেলে বাদ্যযন্ত্র ডমরুর শব্দের ন্যায় শব্দ সমগ্র অঞ্চলে প্রতিধ্বনিত হয়। এছাড়াও কৈলাস পর্বতের দুটি রহস্যময় ঝিল রয়েছে, যাদের একটি মানব সরোবর ও অন্যটি রাক্ষস দ্বার। দুটি ঝিল পাশাপাশি অবস্থান করলেও মানব সরোবরের জল মিষ্টি এবং রাক্ষস দ্বারের জল লবণ। বিজ্ঞানীরা কৈলাস পর্বতকে রেডিও অ্যাক্টিভ পিরামিডও বলে থাকেন, কারণ কৈলাস পর্বতে আরোহণের সময় আরোহীরা দ্রুত শারীরিক শক্তি হারিয়ে ফেলে এবং অসুস্থ অনুভব করতে শুরু করে। কৈলাস পর্বতে বিজ্ঞানীরা বিভিন্ন রকম ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব খুঁজে পেয়েছে। গবেষণায় দেখা গেছে এই পর্বতে সময়ের ব্যবধানে গ্র্যাভিটেশনাল ফোর্স ভিন্ন ভিন্ন রকম আচরণ করে। পর্বত আরোহণের সময় বহু আরোহী মৃত্যুবরণ করায় এবং এই পর্বত ঘিরে কয়েকটি ধর্মের ধর্মীয় বিশ্বাস থাকার কারণে চীন সরকার থেকে বর্তমানে এই পর্বতে আরোহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরো প্রচলিত বহু গল্প ও বিশ্বাস রহস্যময় কৈলাসকে ঘিরে থাকলেও আমরা আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য জানাতে চেষ্টা করেছি। দর্শন জানা অজানা আপনাকে এভাবেই বিভিন্ন বস্তুনিষ্ঠ ও রহস্যঘেরা বিষয় জানার দ্বার উন্মোচনে সাহায্য করবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। নিয়মিত আপডেট পেতে বেল বাটনে চাপ দিন।